বৃহস্পতিবার রায়গঞ্জ ডিপো বাস টার্মিনাস থেকে উদ্বোধন হলো 6টি সিএনজি বাসের। আরও একবার জানাবো, বৃহস্পতিবার রায়গঞ্জ ডিপো বাস টার্মিনাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে সিএনজি বাস চালু করা হলো, যেটি রায়গঞ্জ থেকে শিলিগুড়ি 3টে ও রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত দৈনিক 3টে চলবে। সব মিলে মোট 6টি বাস উদ্বোধন করলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার প্রশাসনিক প্রধান সন্দীপ বিশ্বাস, তিলক চৌধুরী প্রমুখ। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এক লক্ষে 30টি কিনেছি, কিন্তু সেগুলো পেতে পেতে আমরা ধাপে ধাপে পেয়েছি। আমরা প্রথম পর্যায়ে 10টি বাস পেয়েছিলাম, সেগুলো কোচবিহার শিলিগুড়ি রুটে চলছে। তারপর সেকেন্ড ধাপে 14টি বাস পেয়েছি, 6টি বাস আমরা রায়গঞ্জ ডিভিশনে দিয়েছি, এটা রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বহরমপুরে চলবে। সিএনজি বাস অনেক বেশি পরিবেশ বান্ধব, পলিউশন ফ্রি বেশ খানিকটা, এবং ইকোনমিক্যালি সাশ্রয়। আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত বাস চালাতে আমাদের পার কিলোমিটার পার মান্থ খরচ হয় প্রায় 27 টাকা, সেখানে এই সিএনজি বাস চালাতে খরচ হবে 20 টাকা। যদিও আমরা বেসরকারি একটি সংস্থার সঙ্গে সিএনজি গ্যাস লিফটিং এর একটা আমরা টাই আপ করেছি, যেহেতু এখনো সমস্ত পাইপলাইনের কাজ শেষ হয়নি, আমরা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশনও ভবিষ্যতে করব, তখন আবার কমে যাবে, সেটা 16 টাকায় পৌঁছবে। অর্থাৎ এতটা ইকোনমিক্যালি সাশ্রয় এবং পলিউশন ফ্রি। আজকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় রায়গঞ্জ ডিভিশনে 6টি সিএনজি বাস এখান থেকে উদ্বোধন করা হলো। মাননীয় চেয়ারম্যান সাহেব শ্রী পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন। আমাদের রায়গঞ্জবাসী খুব খুশি যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে বহরমপুর অনেক যাত্রী অসুবিধা ছিল, এখন আমাদের অনেক সুবিধা হবে, সেজন্য আমরাও রায়গঞ্জবাসীও খুব গর্বিত। ফলে আমাদের ডিপার্টমেন্ট খুব যত্ন সহকারে এই বাসগুলো চালাবে এবং মানুষকে পরিষেবা দেবে, এটা আশা করছি।